উসমান হাদি হইছে শহীদ দেশবাসী কয়, উসমান হাদির হইছে জয়, সকলে কয় হাদি বাইয়ের হইছে জয়। হাদি বাই হইছে শহীদ দেশবাসী কয়, উসমান হাদির হইছে জয়, সকলে কয় হাদি বাইয়ের হইছে জয়। দর্শক, ফেসিবাদের এক নতুন ষড়যন্ত্রে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। নির্বাচন কি আদৌ হবে নাকি শত্রুদের নীল নকশায় বেচতে যাবে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন? উসমান হাদিকে হত্যার মধ্য দিয়ে নির্বাচন বানচালের প্রথম ধাপেই কি সফল হলো ফেসিবাদীরা? কেনই বা বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন বানচালের পথে? দর্শক, 2026 সালে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রয়েছে নানা জল্পনা কল্পনা, রয়েছে নানা নতুন সমীকরণ। নির্বাচন কি আদৌ হবে নাকি নির্বাচন হবেই না, এটা নিয়ে দ্বিধা সংশয়ে রয়েছেন বর্তমান রাজনৈতিক বিশ্লেষকগণ। 2026 সালের জাতীয় সংসদ নির্বাচন কেনই বা বানচালের পথে যেতে পারে তার সম্ভাব্য কিছু কারণ আপনাদের সামনে তুলে ধরব। ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে পুরো ভিডিওটি না টেনে দেখুন। দর্শক, আগামী 2026 সালের জাতীয় সংসদ নির্বাচন যে সকল কারণগুলোর জন্য বানচাল হতে পারে, সেই সকল কারণগুলোর মধ্যে প্রথম কারণটি হচ্ছে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার শঙ্কা। আপনারা দেখেছেন বর্তমান সময়ে রাজনৈতিক সহিংসতা অস্থিরতাটা কিন্তু চরম আকার ধারণ করেছে। যখন তখন যে কোনো দল এক দল আরেক দলের সাথে ঝগড়ায়, তারপরে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। বিনা উস্কানিতেই এক দল আরেক দলের সাথে পা লাগিয়ে ঝগড়া করছে। নির্বাচনী প্রচারণায় বিভিন্ন সময় সংঘর্ষ, এটা আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি। দর্শক, বাংলাদেশের ইতিহাসে নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ এর আগেও হয়েছে, কিন্তু বর্তমান সময়ে যে ব্যাপক আকার ধারণ করেছে সেই সংঘর্ষটি, সেটা মোটেই মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। কোনো একটি কুচক্রী মহল এই সংঘর্ষটা লাগানোর পেছনে রয়েছে বলে অনেকেই মনে করছেন, যেটা নির্বাচন বানচালের জন্য একটা প্রধান কারণ হয়ে দাঁড়াতে পারে। এরপরে যেই কারণ সেটি হচ্ছে প্রশাসন ও আইন শৃঙ্খলার অবনতি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বর্তমান রাজনৈতিক সহিংসতা চলতেছে, সেখানে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু সঠিক পদক্ষেপগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তারা যে বিভিন্ন জায়গায় সঠিকভাবে অ্যাকশন নেবে, বিভিন্ন দুর্ঘটনাপ্রবণ এলাকায় গিয়ে যে টাইমিং করে ওই জায়গায় তাৎক্ষণিক একটা সহযোগিতা করবে, এই একটা তড়িৎ কাজ যেন তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। তারা কেন জানি তাদের দায়িত্বের মধ্যে একটা অলসতা ভাব তারা দেখাচ্ছে, অনীহা দেখাচ্ছে। তারা ওইভাবে বর্তমান রাজনৈতিক কার্যক্রমে বা রাষ্ট্রীয় কাজে তারা সহযোগিতা করছে না, কেন জানি একটা অসহযোগিতামূলক তারা আচরণ করছে। তাদের মনোভাব দেখলেই মনে হয় যেন কোনো একটা অদৃশ্য শক্তির পক্ষে তারা কথা বলার চেষ্টা করছে, কিন্তু তারা বলতে পারছে না। এটাই হচ্ছে বর্তমান আইন শৃঙ্খলার অবনতি, যার কারণে মনে হচ্ছে যে নির্বাচন বানচাল হওয়ার পেছনে এদেরও একটা কারণ থাকতে পারে। এরপরে যেই কারণটি সেটি হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের স্বৈরাচারী প্রভাব। প্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিতে দুই একটা দেশ আছে যারা ব্যাপক আকারে প্রভাব বিস্তার করে। বাংলাদেশের রাজনীতির অনেকটাই হ্যান্ডেল করে তারা বাহির থেকে, যেমন ইন্ডিয়া বলতে পারেন, যুক্তরাষ্ট্র বলতে পারেন, চীন বলতে পারেন। বিশেষ করে ইন্ডিয়া কিন্তু সক্রিয়ভাবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে পরিবর্তন করার জন্য তারা ভূমিকা পালন করার চেষ্টা করছে। অনেকেই মনে করছেন উসমান হাদি হত্যার পেছনে এই ভারতের ষড়যন্ত্র রয়েছে, ভারতের রয়ের ষড়যন্ত্র রয়েছে। যেই বাংলাদেশের মাতৃভূমির পক্ষে কথা বলতেছে, সার্বভৌমত্বের পক্ষে কথা বলতেছে এবং ভারতের বিরোধিতা করতেছে, তারাই এই কিলিং মিশনের টার্গেটের শিকার হচ্ছে, যেমনটা শরীফ ওসমান হাদি হয়েছেন। এই প্রতিবেশী রাষ্ট্রগুলার যে একটা হিংসাত্মক কার্যকলাপ, তারা বিভিন্ন এজেন্ট বসিয়ে, বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা বসিয়ে তারা বাংলাদেশের ভেতরে একটা নির্বাচনকে বানচাল করার একটা ষড়যন্ত্র করতে পারে এবং তারা সফলও হতে পারে। সুতরাং এটাও কিন্তু নির্বাচন বানচালের একটা কারণ হিসেবে উল্লেখ করা যেতে পারে। তো দর্শক, সামনের দিনগুলোতে সুন্দরভাবে এবং ধৈর্য সহকারে যদি এই বিষয়গুলোকে ঢিল না করা হয়, তাহলে দেখা যাবে হিতে বিপরীত হতে পারে। আমাদের বিপ্লব, আমাদের বিজয় হাতছাড়া হয়ে যেতে পারে।